আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম সেই পাটিয়াকান্দি ব্রিজের লাস্ট ভিডিও করছিলাম। এখন আমরা আসছি সিএমবিতে। তো আসলে সিএমবির পরিবেশ দেখাই, এই যে ওখানে সার্কিট হাউস, আর এখানে যে আমরা এই যে আমাদের বড় ভাই আপনারা নিজেকে ইন্ট্রোডিউস করেন। কতদিন পর আসলাম মেবি 4 মাস। আমি 4 মাস পর আসছি ভাই, অনেকদিন পর, মানে না 4 মাসের একটু পরে হবে হয়তো। হ্যাঁ। তো আসলে আগে আমরা সিএমবিতে আসতাম বিকালবেলা, তো দিনের বেলা এসে দেখতেছি যে সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে কি করতেছে ভাই? এখানে হচ্ছে প্রেম নামের অশ্লীলতা করছে। প্রেম নামের অশ্লীলতা, এটা মানে এদের দ্বারা ভালো কিছু হবে না। এরা এমআইটি হার্ভার্ড মানে এদের মাথাতে আসবে না। এরা এই অবস্থা থাকলে এদের ফিউচার নষ্ট, তো পুরা নষ্ট। এরা এই ঝাড় জঙ্গলে, আদার জঙ্গলে এদের অবস্থা, বুঝতে পারছো? আর যারা দেখবা ক্যারিয়ার নিয়ে ভাবে, তারা তোমার মতো আমার মতো সব এরকম ভিডিও করে। মানে এরকম ভিডিও মানে বলতে গেলে কি বলবো, মানে যে আমাদের থাকতে এখন পড়ার টেবিলে আমরা ভিডিও করতেছি, আমরা অনেকদিন পর আসলাম, অনেকদিন পরের জন্য আর কি। ভাই টাকা নিত্যকে দিকে টাকা। তো আসলে আপনি যে বরেন্দ্রতে ভর্তি হতে চাচ্ছেন আর কি, এই বিষয়ে যদি কিছু আমাদের দর্শক। বরেন্দ্র ভর্তি হব মানে রাজশাহী শহরে মায়ায় যে পড়বি, তার পিছনেও মারা, সামনেও মারা। তো এই বরেন্দ্রতে হব, দেখি ঢাকায় যাই, লাস্ট একটা করি। ঢাকায় যদি পুরো মেরিট না থাকে অবশ্যই বরেন্দ্র ভর্তি হবো। যদি 100-এর মধ্যে 200। মারা কেন এটা আপনি বোঝান? মারা হচ্ছে কারণ রাজশাহী শহর সৌন্দর্য ক্যারিয়ার ধ্বংস করে। এটা ভুল কথা, এটাতে ভাই এদিকে আসুন, শুনুন। না এটা ভুল কথা। হচ্ছে যে এটা বলতে যে রাজশাহীতে হচ্ছে ভালো লেভেলের জব নেই, আর যে জবটা আছে ওই জবের স্যালারিটা কম। হ্যাঁ, রাজশাহীতে কিচ্ছু নাই। না এটা ভুল কথা। রাজশাহী থেকে কত বড় ঢাকায় তুমি কি নিবা? আমি ঢাকায় বসুন্ধরায় যা কত, সরি গুলশানে যা কত কি পাই জানো? মানে বিষয় হচ্ছে যে ভাই চাচ্ছে একটু ভাবিদের আদর গুলশানে ভাবি, তো রাজশাহীতে তো এটা সম্ভব না। তো সেজন্য আসলে কি আর বলবো, সবাই তো আর ভাইয়ের মতো হয় না, আমাদের মতো কেউ সহজ সরল ভালো মানুষ হয়। হ্যাঁ, তো ভাই আপনি দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন। কি আর বলবো গো, বলার কিছুই নাই। একটু সামাজিক কিছু বলেন, বা দেশের যে বর্তমান পরিস্থিতি হচ্ছে, আমি হচ্ছে সত্যি কথা বলতে আমি লীগকে মন প্রাণ দিয়ে, আমি কিন্তু আমি লীগের লোক। তো বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ সরকার থাকতেও কিন্তু হচ্ছে ইরান আমেরিকা যুদ্ধ হয়েছে, তবে এরকম তেল সংকট এরকম হয়নি। আওয়ামী লীগের দোষ আছে, অবশ্যই দোষ আছে, আমি স্বীকার করব, কিন্তু যেটা দিয়েছে বা যেটা করেছে এটা অস্বীকার করার কিছু নেই। না আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে এই সরকার যে সংকটটা হয়েছে, এই সরকার চাইলে কিন্তু তার উপস্থিত বুদ্ধির অভাব এই সরকারের, কারণ দেখতে পাচ্ছেন একটা তেলের সংকট, তেলের দামটা যদি বাড়াই দিত তাহলে মানুষ চাইবে। এখন বিষয় হচ্ছে যে আমি যদি উচিত কথা বলি, হয়তো বা আমার বাড়ি থাকবে না, না হয়তো আমি থাকবো না, না হয় আমি গুম হয়ে যাবো, না হলে আমাকে হ্যাডাম দেখাবে। কারণ আমার বর্তমান অবস্থা আর অর্থনৈতিক বড় নাই যে আমি ট্যাকেল দিব বা ওরকম কিছু নাই। আমি সব কথা বললে ফাঁসি দেবো। তো চুপচাপ থেকে স্বার্থ হাসিল করে বাংলাদেশে থাকতে হবে, তাছাড়া উপায় নেই। উচিত কথা বলতে গেলেই, আর সবাই তো জানে বাংলাদেশ কেমন দেশ, উচিত কথা বলতে গেলে খুন গুম কত কি, এই হ্যাডাম সন্ত্রাসী, এখানকার ওই মাস্তানি ক্যাডারি ক্ষমতার অপব্যবহার বাংলাদেশে চিরস্থায়ী, এটা নতুন কিছু না। তো উচিত কথা অনেক কিছুই ভেতরে আছে, কিন্তু এগুলো এখন বলা যাবে না, থাকুক। যা আছে চলছে, চোখ আছে দেখবো, কান আছে শুনবে, মন আছে ভাববো, শেষ। তাহলে আমরাও দেশ নিয়ে যারা চিন্তা করে আসলে। তো আচ্ছা গাইস, তাহলে আবারও পরে কোনো দিন হয়তো কুরবানি ঈদে আবার দেখা হবে ভাইয়ের সাথে। কুরবানি ঈদে আবার ভিডিও করবো, আবার ভিডিওতে আসবো ইনশাআল্লাহ।